পূর্ণিমা রাতে ইনিমি এসেছিল আমার সামনে এবং বলতে না বলতেই তাকে পাঠাই দিলাম আমি গগনে এবং 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 এইদিকে আবার কে মারে আমাকে, এই বেয়াদব চাচাটাকে আমরা এখন মারার জন্য যাব। তো যেতে যেতে পথে এই তো ফাইনালি ডাউনলোড এবং ফাইনালি কিন্তু এটাকে আমরা করে দিব আপলোড। তো আপলোড করতে না করতেই তোমাদের একটা কথা বলি, আমি বর্তমানে কিন্তু চলতেছে FFCB নামক অফিসিয়াল টুর্নামেন্ট। মোটামুটি আমি অনেক জায়গায় খোঁজ নিলাম, মডারেটরের সাথে কথা বললাম এবং কথা বলার পরে জানতে পারছি এই টুর্নামেন্টে ফেস রিভিল ছাড়া অংশগ্রহণ করাই যাবে না। তবুও আমি আমার টিম নিয়ে মোটামুটি টুকটাক খেলছি, বাট জিনিসটা হচ্ছে খেলা ওয়ান কাইন্ড অফ বিলাসিতা ছাড়া আর কিছুই না। এখানে কোয়ালিফাই করতে পারলে পরে কিন্তু আর আমি খেলতে পারবো না, বা কোয়ালিফাই করার পরে যে খেলতে পারবো এটা নিয়েও কিন্তু মোটামুটি রিস্ক থাকতে পারে বা ক্যাচার লাগতে পারে। তো যার কারণে আপাতত এই টুর্নামেন্ট নিয়ে আমরা কিছু ভাবতেছি না, ভাবতেছি আমাদের টিমের কথা। আমাদের টিমের যে 4 জন প্লেয়ার আছে আমরা মোটামুটি রেডি করছি আমাদের টিম আরেকটা। তো ওই টিম যদি কোয়ালিফাই করতে পারে তাহলে আমরা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, জানাই দিব, সব বুঝিয়ে দিব। বাট আপাতত এইসব কিছু বলতেছি না। গেম আনবেন পুরোপুরি হবে, তারপরে যখন রেগুলার টুর্নামেন্ট হবে তারপরে গাইস আমি সবগুলো ভেবে চিন্তে দেখবো, সবগুলো এক এক করে প্ল্যান করবো। যাই হোক, এই ছিল আমাদের টুর্নামেন্ট নিয়ে কথা। বাট এমনি ইউটিউবার টুর্নামেন্ট আমরা কোবাবোই, খেলবোই, মেরেই যাবো, উইন হয়েই যাবো এবং বাংলাদেশ টপ 1 টিম আমরা নতুন করে সাজাবো। গেমটা আগে আনবেন হোক, তার পরবর্তীতে যেহেতু অফিসিয়াল টুর্নামেন্ট আসা শুরু হয়েছে আমরা আস্তে ধীরে এখন টিম সাজায় ফেলবো, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটা বিষয়, আমরা কিন্তু বেশিরভাগ টুর্নামেন্ট খেলি কন্টেন্ট মেকিং এর জন্য এবং তোমাদের বিনোদন দেওয়ার জন্য, বা কয়েকটা টুর্নামেন্ট থাকে যে ইন্টারন্যাশনাল আমাদের ভালো কিছু করতে হবে, দেশের একটা নাম আছে, অনেক কিছু করতে হয় অনেক সময়। বাট এটা কিন্তু জাস্ট ফর আমি তোমাদের রেকর্ডিং করে ভিডিওটা দেখাবো এই জন্য। বাট একটা অ্যান্ড্রয়েড ফোনে, অ্যান্ড্রয়েড বলতে গেমিং ফোন বলো, অ্যান্ড্রয়েড ফোন বলো, ওই ফোনে যখন রেকর্ডিং করা হয় কি লেভেলের একটা ইস্যু হয়, তাও এত বড় বড় টুর্নামেন্টে, এটা তো ভাই আমি জানি, এবং গেম খেলার উপরে কতটা ইফেক্ট পড়ে এটাও আমি মানি। যাই হোক, ওইটা বিষয় না, গেম পুরোপুরি আনবেন হোক, তারপর আমরা আস্তে আস্তে সবকিছুতে প্রফেশনালি ব্যাক করবো এবং ভালোভাবে ব্যাক করবো। বাট এই ম্যাচে কি হইলো ভাই, এতগুলো মারার পরে আমাদের এই ম্যাচে আসলে আগের ম্যাচে ঢুকাই নাই, তো যার কারণে এই ম্যাচে আমি আমাদের রানা ভাই, মারুফ, গুন্ডা টুটু, মানে আমার আইডি ব্যাকআপ প্লেয়ার সবগুলো নিয়ে ম্যাচটা দিয়েছে, আর তারা এখানে বিনোদন দিয়ে দিল। আর আমাদের হান্টার ভাউ নাকি চ্যানেল খুলছে, মেবি আমার একটা ভিডিও ছাড়ছে, কে কে দেখছো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করে দিও তাকে। এবং তার পরবর্তীতে কোনো একটা ম্যাচে ফ্লিকার ভাই আর প্রান্তদা ম্যাচে ছিল, তো ফ্লিকার ভাই কিন্তু এখানে মেরে যায়, মরে যায়। ফ্লিকার ভাই আর কি যে তাসিম ভাই আইডিতে খেলতেছিল, আর আজকে ফ্লিকার ভাই, তো সে মরে যাওয়ার পরবর্তীতে ছিল এখানে প্রান্তদা একা বেছে। তো প্রান্তদা কি পারবে এই দুইটা প্লেয়ারকে মেরে বুঝিয়ে নিতে? এবং আজকে ভিডিও একটু হজবরল হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারতেছো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, এক নাম্বার কথা ঠান্ডা লেগে নাকটাক অবস্থা বন্ধ, এবং তার পাশাপাশি বর্তমানে যে গরম পড়তেছে ভাই, ইতনা গরম, মানে ওই যে দু একজন আছে না সামার লাভার, তাদেরকে আমি দেখতে চাই। সামার লাভার কে কে কমেন্ট করে জানিয়ে দিও তো, এবং তাদেরকে আমি পুরা রাস্তার মাঝখানে শোয়া জয় বাংলা করে দিয়ে চাই। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দাদাকে শোয়াই দিছে। দাদা 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 ইউ হ্যাভ টু পারিতেই হইবে, বাট 2v1 দাদা রাশ, ইউ রাশ দেন ইউ গট এ বিগেস্ট বাস। তো ফাইনালি কিন্তু দাদা রাশ করে দিচ্ছে। এইবার আর দাদার উপরে আমার ভরসা হচ্ছে না, কারণ দাদা কিন্তু আগে লেজেন্ড ছিল র্যাঙ্কের ভিতরে, টুর্নামেন্ট খেলতে খেলতে এবার বট হয়ে গেছে। উরি বাবারে বাবা, নাম কি সাদিয়া গেমিং। ও দাদা, কাকে মেরেছো তুমি দাদা? এবং ফাইনালি লাস্ট 1 প্লেয়ার, তো 1 vs 1। দাদা কি পারবে বুয়া করতে? তো তোমরা যারা ভিডিও লাইক করো না, লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দাদা যদি বুয়া করতে পারে অবশ্যই এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক हो जाना चाहिए, কারণ দাদা বুয়া করবে আমি জানি, বাট আবার না প্রথম ম্যাচের মতো বিনোদনটা দিয়ে দেয়। তো ফাইনালি স্নাইপার প্লেয়ার ভার্সেস প্রান্ত দাদা ভার্সেস স্নাইপার প্লেয়ার, মারামারি কাটাকাটি করার বৃথা চেষ্টা, এন্ড ফাইনালি আসিফ ভাইয়া এত ভালো তো ভালোই স্নাইপার চালাইছে, বাট সেটা বিষয় না, বিষয় হচ্ছে ফাইনালি এই ম্যাচ কিন্তু আমাদের বুইয়া।